আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বপ্না সেট ব্লগসে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে এই ফুলটি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বানাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে এই ফুলটি বানানোর জন্য এখানে আমি 3.5 ইঞ্চি বাই 3.5 ইঞ্চি করে চার কোনা দুটি এখানে 6টি পাপড়ির জন্য 6টি কাপড় নিয়ে নিয়েছি এবং ছোট একটা ফুল বানাবো সেটার জন্য 2.5 ইঞ্চি বাই 2.5 ইঞ্চি করে এখানেও 6 টুকরা কাপড় নিয়েছি 6টি পাপড়ির জন্য। তো চলুন প্রথমে এগুলো পাপড়িগুলো কিভাবে তৈরি করবেন সেটা দেখাই। সেজন্য এই কাপড়টাকে এভাবে আড়াআড়ি কোনাকুনি করে ভাঁজ করে নিতে হবে। তারপর এইভাবে করে এগুলোকে কুচিয়ে নিয়ে এটাকে সেলাই করে দিলেই একটা পাপড়ি তৈরি হয়ে যাবে। তো দেখুন আমি কিভাবে পাপড়িগুলো বানাচ্ছি। সেলাইগুলো একটু ভালোভাবে দিতে হবে যেন সেলাইটা ভালোভাবে পুক্ত হয়, না হলে ফুলগুলো পাপড়িগুলো খুলে যেতে পারে। তো সেই জন্য খুবই শক্ত করে সুন্দরভাবে দিতে হবে। তো এই যে আমার একটি পাপড়ি তৈরি হয়ে গেছে। তো একইভাবে সেম প্রসেসে আমি বাকি পাপড়িগুলো তৈরি করে নিব। তো আমি আপনাদেরকে এখানে ছোট ফুলের যে পাপড়িগুলো সেটা দিয়ে আরেকটা তৈরি করে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। তো অফ ক্যামেরায় আমি বাকি সবগুলোই তৈরি করে নিব পাপড়ি, যেহেতু সবগুলো দেখাতে গেলে ভিডিওটা বড় হয়ে যেতে পারে সেজন্য আর কি। সেম ভাবেই সবগুলো পাপড়ি তৈরি করে নিতে হবে। এই যে দেখুন আমি সবগুলো পাপড়ি অফ ক্যামেরায় তৈরি করে নিয়েছি। এখন এগুলো দিয়ে ফুলটা রেডি করার পালা। তো সেই জন্য আমি এক এক করে সবগুলো এখানে বড় ফুলটা তৈরি করতেছি প্রথমে। তো বড় পাপড়িগুলো সবগুলো একসাথে করে গেঁথে নিব একটি সুই সুতার মাধ্যমে। এক এক করে আমার সবগুলোই গাঁথা হয়ে গেছে। এখন এই যে পাপড়ির যে বেস্তি যে অংশগুলো যেগুলো চোখা হয়ে আছে সেগুলো একটু সমান করে কেটে নিলাম। তারপর এখানে গিট দিয়ে দিলেই মূলত এই যে ফ্লাওয়ারটি তৈরি হয়ে যাবে। ভালোভাবে 3-4টা গিট দিতে হবে যেন ছিঁড়ে না যায়। তো এখানে আবার সুই দিয়ে আরেকটু সেলাই করে নিলে ফুলটা ভালোভাবে পুক্ত হবে আর কি। তো আমি পুক্ত করে নিয়েছি। এখন ছোট ফুলটা বানানোর পালা। তো এখন ছোট ফুলের যে পাপড়িগুলো সবগুলো আমি এক এক করে সুই সুতা দিয়ে গেঁথে নিচ্ছি। তারপর এই যে গিট দিয়ে নিলেই ওই সেম বড় ফুলটির মতো প্রসেসে হয়ে যাবে ফুল রেডি। এখন এই দুটি ফুল একসাথে করে নেওয়ার পালা। একসাথে করে সুই সুতা দিয়ে ভালোভাবে শক্ত করে সেলাই করে নিতে হবে। তারপর এটার মাঝখানে আমরা শোবোতাম লাগাবো। তো যদিও শোবোতাম তৈরি করার জন্য আমি এখানে ভিডিওটি দেখাইনি, শোবোতামটা তৈরি করেই ডাইরেক্ট এখানে লাগিয়ে নেব। তো আপনারা যদি চান আমাকে কমেন্টে জানাতে পারেন শোবোতাম কীভাবে বানায়, আমি সেই সম্পর্কে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এই যে শোবোতামটির মধ্যে আমি সুই সুতা গেঁথে নিচ্ছি। তারপর এটাকে ঠিক ফুলের মাঝখানে আমি সুন্দরভাবে সেলাই করে পুক্ত করে বসিয়ে দেব ঠিক এইভাবে। এই যে আমার শোবোতাম লাগানো এবং ফ্লাওয়ারটা কমপ্লিট হয়ে গেছে। এখন এটার মধ্যে একটা টার্সেল বা ফিতা তৈরি করে সেটার মধ্যে কয়েকটা কলি লাগিয়ে দেব সেম ভাবেই। এই যে এখানে আমি 1.5 ইঞ্চি মাপ নিয়ে এবং 11 ইঞ্চি লম্বা মাপ নিয়ে এখানে 2 পার্ট কাপড় আছে আর কি। তো আমি এখানে 2টা ফিতা হবে। তো সেটাকে আমি মাঝ বরাবর করে নিলে তাহলে এখানে 4টা ফিতা হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিবেন আর কমেন্টে জানাবেন। আর আপনাদের যদি নতুন নতুন ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। তো এই যে আমার তৈরি হয়ে গেছে টার্সেল কলি দেওয়া, টার্সেলে কলি লাগানো। তারপর এটাকে ফুলটাকে সেট করে নিয়েছি। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।